আমি মুসলিম, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে আদায় করি, রমজানের রোজা রাখি, হজের মৌসুমে হজ করি, এমনকি জাকাতও দেই, কালেমাও স্বীকার করি। কিন্তু আমি প্রকৃতপক্ষে আসলেই যে মুসলিম হতে পেরেছি কিনা তা সন্দিহান। কারণ আমি মসজিদে যে নামাজ পড়ি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর আইনের আনুগত্য করার প্রতিশ্রুতি দিয়ে আসি, কিন্তু বাস্তবে যখন আমি মসজিদ থেকে ফিরে আসি, তখন আল্লাহর আইন দিয়ে এই সমাজ, আমার পরিবার থেকে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমি চাই না। মানব রচিত মতবাদ দিয়ে এই দেশটা পরিচালিত হোক, এই সমাজটা পরিচালিত হোক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহদ্রোহী যে আইন কানুনগুলো পরিচালিত হোক, এটাই আমি বাস্তবায়নের জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, আমার বক্তব্য প্রদান করি। এমনকি সর্বাত্মক আর্থিক সাহায্যটুকু আমি করে থাকি কোরআন বিরোধী আইন দ্বারা এই সমাজ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে। তাহলে ভেবে দেখুন আমি মুসলিম হতে পেরেছি কিনা। আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, কিন্তু আসলে কি আমি মুসলিম হতে পেরেছি? মুসলিম তো সেই যে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, অর্থাৎ তার নিজের ইচ্ছা বলতে কোনো কিছুই থাকবে না। আল্লাহর বিধানটাই হচ্ছে তার ইচ্ছা। আল্লাহ যে আদেশ পাঠিয়েছেন আমাদের মাঝে পবিত্র কোরআনুল কারিমের মাধ্যমে, সেই কোরআনের সংগ্রাম, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আপনি আন্দোলন সংগ্রাম না করেন, তাহলে আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন? এটা একটা প্রশ্নের বিষয়। ভেবে দেখুন, যদি আপনি আল্লাহর আইন বাদে অন্য কোনো আইন প্রতিষ্ঠার আন্দোলন করেন, সংগ্রাম করেন, এমনকি আপনি চান না যে কোরআনের রাজ কায়েম হোক, তাহলে আপনি কি আসলেই প্রকৃতপক্ষে মুসলিম হতে পারলেন? অবশ্যই ভেবে দেখবেন বিষয়টা।